1,30,000 ভোটের জয়। এটা প্রত্যাশা ছিল, এই প্রত্যাশাটা আমাদের ছিল ভোট হয়ে যাওয়ার পরে। বিরোধীরা তো বিভিন্ন অভিযোগ করেছিলেন। অভিযোগ তো করতেই হবে ভাই, ওদের অভিযোগ ভোটের আগে থাকে না, ওদের ভোটে দুপুর পর্যন্ত থাকে না, বিকেলের পর থেকে ওদের অভিযোগ তৈরি হয়। সেই অভিযোগটা যত কাউন্টিংয়ের দিন এগিয়ে আসে অভিযোগটা আরও আস্তে আস্তে বাড়তে থাকে এবং এই ভোটের রেজাল্টের পরে তো একটাই কথা, এবং সবটাইতে মজার কথা হচ্ছে বিরোধীরা, সব বিরোধী বলছে যে সুষ্ঠুভাবে ভোট হলে তারা জিতবে। তাহলে এবার আগে নিজেদের মধ্যে লটারি করে ঠিক করে নিচ্ছে কারা জিততো সুষ্ঠুভাবে ভোট হলে, সেই জায়গাটা দেখে নিই, তারপরে না একদিন আবার বসা যাবে ওদের সাথে কীভাবে ভোট করা যায়, কীভাবে সুষ্ঠু ভোট হয় সেটা শিখে নেব ওদের কাছে। একেবারে সুষ্ঠুভাবে ভোট হয়েছে বলেই তো 71% ভোট হলো। সুষ্ঠুভাবে যদি ভোট না হতো তাহলে এটা 90%-এর ওপরে ভোট। আপনি উপনির্বাচনে 1,65,000 কাছাকাছি ভোটে জিতেছিলেন। আপনার স্ট্র্যাটেজিটাই কি কাজ করলো এই বিধানসভা উপনির্বাচনে? আমাদের এটা জানা ছিল, আমরা তো প্রথম থেকে বলে এসেছি, মানে যেদিন ভোট ঘোষণা হয়েছে সেদিন থেকে বলে এসেছি যে সীতায় লক্ষাধিক ভোটে আমরা জিতব। কিন্তু আমরা আমাদের কর্মীদের একটা টার্গেট তৈরি করে দিয়েছিলাম যাতে সারা ভারতবর্ষে আমরা প্রথম স্থান অধিকার করতে পারি সীতায়ের ক্ষেত্রে। কিন্তু মানে নানা কারণে ভোটটা কম হয়েছে, ভোটার অনেক ছিল না সেই সময়, কাজেই এগুলো তো কিছু করার নেই। আর আমরা যদি ওই দিকে লক্ষ্য রেখে ভোট করাতাম, যদি যেটা ওরা বলবার চেষ্টা করছে যে সুষ্ঠুভাবে ভোট হয়নি, তাহলে তো আমাদের হাতে যদি ব্যাপারটা থাকতো হয়তো, বা যে কোনো দলের বা মানুষের কাছে যে হাতে ব্যাপারটা থাকতো, তাহলে তো তারা ইচ্ছে মতো 90% ভোট করিয়ে নিতে পারত। ভোট তো কেন 71.33% হলো? এই কারণেই হলো যে মানুষ নিজের মতো করে ভোট দিয়েছে, যারা ছিলেন না তারা ভোট, এই যে একটা বলা হয় মৃত মানুষ ভোট দিয়ে আসলো, অসুস্থ মানুষ ভোট দিয়ে আসলো, এসব যদি হতো তাহলে ভোটের পার্সেন্টেজ অনেক বাড়তো, সেটা হয়নি বলেই এটা।